3। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছে। করোনার এই ক্রান্তি লগ্নে সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের দেশের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আজ আমি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইংরেজি গ্রামার অংশ থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। আলোচনায় যাওয়ার পূর্বে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। বা আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে পড়ব বা জানব, তখন আমাদের প্রথমে জানতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে বোঝায় বাক্যের অর্থগত দিক অপরিবর্তিত রেখে গঠনগত যে পরিবর্তন করা হয় তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। আমরা বোর্ডের সংজ্ঞাটি দেখে নিতে পারি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেন্টেন্স এর অর্থগত দিক অপরিবর্তিত রেখে রূপগত পরিবর্তন করাই হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। একটা উদাহরণ দেওয়া যাক, ইংলিশ ইজ ইজি টু লার্ন। সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করি, ইংলিশ ইজ নট ডিফিকাল্ট টু লার্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। রুল 1, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকে এবং সেক্ষেত্রে অনলি অথবা অ্যালোন দ্বারা যদি সৃষ্টিকর্তাকে নির্দেশ করে অথবা মানুষকে নির্দেশ করে, সেক্ষেত্রে ভার্বের পরিবর্তে নাউন ভার্ব হয়। অনলি দ্বারা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে অনলির পরিবর্তে নাউন ভার্ব হয়। এবং অনলি দ্বারা যদি কারো বয়সকে অথবা কোনো সংখ্যাকে নির্দেশ করে, সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট লেস দ্যান অথবা নট মোর দ্যান লেখা যায়। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করি, অনলি দ্বারা যেহেতু আল্লাহকে নির্দেশ করছে, সুতরাং অনলি এর পরিবর্তে আমরা নাউন ভার্ব ব্যবহার করতে পারি। নাউন ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস। রুল 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে অথবা হ্যাভ টু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যখন সেন্টেন্সটিকে নেগেটিভ করব, মাস্টের পরিবর্তে ক্যান নট ভার্ব ইউজ করতে পারি, অথবা মাস্টের পরে আমরা ক্যান নট হেল্পও ব্যবহার করতে পারি। তবে খেয়াল রাখতে হবে, যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে এরপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন দিগা মাস্ট লাভ,
সেন্টেন্সটি যদি আমরা নেগেটিভ করি, দি গার্ল ক্যান নট হেল্প লাফিং, অথবা লিখতে পারি দি গার্ল ক্যান নট বাট লাফ। খেয়াল রাখবো, যদি ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এর পরবর্তী যে ভার্বটি আছে এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। নাম্বার 3, অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি হ্যাড টু থাকে সেক্ষেত্রে এই অ্যাফারমেটিভ সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে সেক্ষেত্রে হ্যাড টু এর পরিবর্তে ক্যান নট, কুড নট, বাট, কুড নট বাট ব্যবহার করতে পারবো। যেমন হি হ্যাড টু গো টু ঢাকা, এক্ষেত্রে সেন্টেন্সটি যদি নেগেটিভ করা হয় তাহলে অ্যান্সার আসবে হি কুড নট বাট গো টু ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখব কনজাংশন বোথ ডট ডট এন্ড যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়। যদি কোনো সেন্টেন্সে, অ্যাফারমেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড থাকে তাহলে সেক্ষেত্রে বোথ এর পরিবর্তে নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো ইউজ করে সেন্টেন্সটিকে নেগেটিভ করা যায়। যেমন he eats both fish and meat, সেন্টেন্সটিকে নেগেটিভ করলে অ্যান্সার আসবে he eats not only fish but also meat। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব এভরি যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করা যায়। খেয়াল করব, যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে প্রথমে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, এরপর পর্যায়ে দেয়ার ইজ নো ব্যবহার করার পর সাবজেক্ট ব্যবহার করব, এরপরে ভার্ব বাট, এরপর ভার্ব থেকে শেষ পর্যন্ত। যেমন এভরিবডি লাভস হিম, সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করি দেয়ার ইজ নোবডি বাট লাভস হিম। নাম্বার 6, টু এবং টু যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে আমরা একটি স্ট্রাকচার ফলো করতে পারি। যখন টু এবং টু যুক্ত সেন্টেন্স থাকে সেক্ষেত্রে স্ট্রাকচারটা সেই হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব। যেমন হি ইজ টু, উইথ টু, ওয়ান। সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে সেন্টেন্সটি হবে হি ইজ so weak that he cannot walk। এক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার ফলো করতে পারি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস প্রথম সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব থেকে বাকি অংশ। খেয়াল রাখতে হবে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান নট, আর যদি সেন্টেন্সটি পাস্ট টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কুড নট ব্যবহার করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব অ্যাজ সন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করে। আমরা অ্যাজ সন অ্যাজ এর পরিবর্তে প্রথমে নো সুন আর হ্যাড ব্যবহার করব, এরপর সাবজেক্ট, নো সুন আর হ্যাডের পরে সাবজেক্ট প্লাস হচ্ছে যে ভার্বটি থাকবে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এই সেন্টেন্সের বাকি অংশ যেখানে কমা আছে কমা উঠিয়ে আমরা দেন ব্যবহার করব, প্লাস দ্বিতীয় পদের সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ।
যেমন as soon as he saw me he ran away, এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি as soon as এর পরিবর্তে no sooner had প্লাস সাবজেক্ট he saw এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে seen, এই সেন্টেন্সের বাক্যাংশ বি কমা উঠিয়ে দেন প্লাস দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট হি তারপর ran away অর্থাৎ ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। সুতরাং সেন্টেন্সটি নেগেটিভ করলে অ্যান্সার আসে no sooner had he seen me than he ran away। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আজ দেখলাম কিভাবে সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। তো আমরা যে কৌশলগুলো শিখলাম, পদ্ধতিগুলো শিখলাম, এরই ধারাবাহিকতায় তোমাদের জন্য বাড়ির কিছু কাজ দেওয়া হলো। আশা করি তোমরা সুন্দরভাবে সমাধান করবে, সুন্দরভাবে সলভ করবে। বাড়ির কাজ নাম্বার 1, only the old man was alive. Number 2, he must fly carrying the news. Number 3, you must obey your parents. Number 4, you have to do the work. Number 5, everybody likes him. He is too dull to solve the problem. Number 7, as soon as the thief saw the police, he ran away. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই ক্লাসটি থেকে তোমরা উপকৃত হবে। আশা করি ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করবে, আমি চেষ্টা করব জিনিসটি বুঝিয়ে দেওয়ার জন্য। করোনার পর যখন স্কুল খুলবে আশা করি সবাই তোমরা সুস্থ থাকবে, তোমরা সবাই আবার সে আগের মতো বিদ্যালয় প্রাঙ্গণে ছুটে যাবে, বিদ্যালয় প্রাঙ্গণ আবার সেই আগের মতো চঞ্চল হয়ে উঠবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।